নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই যুবশ্রী প্রকল্পের যারা টাকা পাচ্ছেন তাদের অ্যানেক্সার 3 ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। বর্তমানে যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে 3 মাসের টাকা, অর্থাৎ জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের মোট 4,500 টাকা। তো এই 3 মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই টাকা কারা পাবে বা কারা পাবে না, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, অফিসিয়াল একটা নোটিশে কিন্তু বলা হয়েছে, দেখো, অনলাইন সাবমিশন অফ অ্যানেক্সার 3 ফর দ্য জানুয়ারি 2025 জুন 2025 সাইকেল ফর যুবশ্রী। অর্থাৎ এই যে জানুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত এই যে তোমরা টাকা পেয়েছো যুবশ্রী প্রকল্পের, এই 6 মাসের টাকার কিন্তু একটা অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হয়, সেটাই কিন্তু এই নোটিশে বলা হয়েছে। দেখো, নোটিশে কিন্তু 1 নম্বরে বলা হয়েছে কমিউনিকেশন টু অল ডিস্ট্রিক্ট অফিস অ্যান্ড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। অর্থাৎ 24 সেপ্টেম্বর 2025 সব জেলা ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে। এরপরে দেখো 2 নম্বর বলা হয়েছে ডিসপ্লেইং নোটিশ ইন হোম পেজ অফ এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল। 24 সেপ্টেম্বর ওই দিনেই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু হোম পেজে এই নোটিশটি দেওয়া হয়েছে। এরপরে দেখো 3 নম্বর বলা হয়েছে পাবলিকেশন অফ নোটিশ ইন নিউজ পেপার। অর্থাৎ নিউজ পেপারে কিন্তু এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে 24 সেপ্টেম্বর 2025 তারিখেই। এরপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে SMS টু লাইভ বেনিফিশিয়ারি ফর সাবমিশন অফ অনলাইন অ্যানেক্সার 3। অর্থাৎ যুবশ্রী প্রকল্পের সকল সুবিধাভোগীদের জন্য কিন্তু SMS পাঠানো হয়েছে 24 সেপ্টেম্বর 2025। এরপরে দেখো 5 নম্বর বলা হয়েছে টাইমলাইন ফর অনলাইন সাবমিশন অফ অ্যানেক্সার 3। অর্থাৎ এই অ্যানেক্সার 3 কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে 8ই অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত। এরপর দেখো 6 নম্বর বলা হয়েছে রিপিট SMS টু লাইভ বেনিফিশিয়ারি। অর্থাৎ যারা এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু পুনরায় আবার SMS পাঠানো হবে 17ই অক্টোবর 2025, এটা কিন্তু পাঠানো হয়েছে। এরপর দেখো 7 নম্বর বলা হয়েছে সেগ্রিগেশন অফ সাবমিটেড অ্যানেক্সার 3 লিস্ট অ্যান্ড মেকিং দেম অ্যাভেলেবল টু অল ডিস্ট্রিক্ট ইনচার্জ। 2 নভেম্বর 2025 পর্যন্ত অনলাইনে যে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি হবে, যারা এই ফর্ম ফিল আপটি করবে তাদের নামের তালিকা কিন্তু, অর্থাৎ অ্যানেক্সার 3 লিস্ট কিন্তু অ্যাভেলেবেল হবে ডিস্ট্রিক্ট ইনচার্জ অফিসে 4ই নভেম্বর 2025। এরপরে দেখো 8 নম্বর বলা হয়েছে চেকিং অফ অ্যানেক্সার 3 বাই দ্য ডিস্ট্রিক্ট ইনচার্জ। অর্থাৎ যারা এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি করবে 2 নভেম্বর পর্যন্ত, তাদের কিন্তু সেই ফর্মগুলোকে যাচাই করা হবে 4 নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত। এরপরে দেখো 9 নম্বরে বলা হয়েছে সেন্ডিং ব্যাক অফ অবজেক্টেড লিস্ট অফ অ্যানেক্সার 3 বাই ডিস্ট্রিক্ট ইনচার্জ টু CMCEB। অর্থাৎ 7ই নভেম্বর পর্যন্ত এই যে এই অ্যানেক্সার 3 ফর্মগুলোকে ভেরিফিকেশন করা হবে, ভেরিফিকেশন করার পরে যাদের নাম থাকবে অবজেক্টেড লিস্টে, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করার সময় ভুল করবে, সেই নামগুলোকে কিন্তু ডিস্ট্রিক্ট ইনচার্জ অফিস থেকে শ্রম দপ্তরে পাঠানো হবে 7ই নভেম্বর 2025 তারিখে। এরপরে দেখো 10 নম্বরে বলা হয়েছে মেকিং অফ অবজেক্টেড লিস্ট অ্যাভেলেবেল টু দ্য কনসার্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। অর্থাৎ অবজেক্টেড লিস্টেড কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে 11ই নভেম্বর 2025 এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে। এরপরে দেখো 11 নম্বরে বলা হয়েছে
SMS to objected beneficiary to report to এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস, অর্থাৎ যাদের নাম থাকবে অবজেক্টেড লিস্টে তাদের কিন্তু SMS করা হবে 11ই নভেম্বর 2025 তারিখে। এরপরে দেখো 12 নম্বরে বলা হয়েছে রিপোর্টিং টু অবজেক্টেড বেনিফিশিয়ারি টু দ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যাদের নাম থাকবে অবজেক্টেড লিস্টে তাদের কিন্তু 11ই নভেম্বর থেকে 24শে নভেম্বর পর্যন্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে কিন্তু রিপোর্টিং করতে হবে ডকুমেন্টস নিয়ে। এরপর দেখো 13 নম্বরে বলা হয়েছে রিপিট SMS ফর রিপোর্টিং অফ অবজেক্টেড বেনিফিশিয়ারি টু দ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যাদের নাম থাকবে অবজেক্টেড লিস্টে তাদের কিন্তু আরও একবার অর্থাৎ রিপিট SMS করা হবে কিন্তু 17ই নভেম্বর 2025 তারিখে। এরপর দেখো বলা হয়েছে 14 নম্বরে রিসিপ্ট অফ SOP অফলাইন কেস বাই দ্য ডিস্ট্রিক্ট ইনচার্জ, যারা 2 নভেম্বর পর্যন্ত অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি করতে পারবে না তারা কিন্তু অফলাইনের মাধ্যমে ডিস্ট্রিক্ট ইনচার্জ অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে গিয়ে কিন্তু 3 নভেম্বর থেকে 28শে নভেম্বর পর্যন্ত অফলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি করতে পারবে। এরপর দেখো বলা হয়েছে 15 নম্বরে লাস্ট ডেট ফর সাবমিশন অফ লিস্ট SOP কেস টু CMC এমপ্লয়মেন্ট ব্যাংক বাই দ্য ডিস্ট্রিক্ট ইনচার্জ। এখানে দেখো বলা হয়েছে যে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ সংক্রান্ত কিন্তু ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 1 ডিসেম্বর 2025। এবার প্রশ্ন হলো যে যুবশ্রী প্রকল্পের বাকি 3 মাসের টাকা কবে থেকে দেওয়া হবে। তো বন্ধুরা এই যে এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি নেওয়া হচ্ছে এই ফর্মগুলোকে ভেরিফিকেশন করার পরে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে তারাই কিন্তু টাকা পাবে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই 6 মাসের টাকা, আর যাদের সেখানে শো করবে নট লাইভ কেস তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না। তো যেহেতু ডিসেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত রয়েছে লাস্ট ডেট, অতএব এই ডিসেম্বর মাসের 1 তারিখের আগে কিন্তু যুবশ্রী প্রকল্পের আর টাকা দেওয়া হবে না, টাকা দেওয়া হবে কিন্তু ডিসেম্বর মাসের 2য় সপ্তাহের পর থেকে, এরকমটা কিন্তু আমরা সূত্র মারফত আপডেট পেয়েছি। তো অনেকেই প্রশ্ন করছিলেন যে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করার সময় যে স্টার্ট ডেট এবং ইন ডেট কী লিখতে হবে। স্টার্ট ডেট লিখতে হবে 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 থেকে, ইন ডেট লিখতে হবে কিন্তু 30 জুন 2025 অর্থাৎ 30/6/2025। তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।